যে সমস্ত নারীরা তার স্বামীকে 5টি কথা বলে ওই নারী জাহান্নামে যাবে, আল্লাহ তাআলা ওই নারীর প্রতি অসন্তুষ্ট, ওই নারী বিপদের মধ্যে পড়ে যাবে, অপদস্থ হবে। যদি তার স্বামীকে 5টি কথা বলে, স্বামীকে এই 5টি কথা বলার কারণে আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়, সংসারে নেমে আসে অশান্তি, দুঃখ, কষ্ট। শুধু তাই নয়, স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছেদ পর্যন্ত হয়ে যায়। সম্মানিত মা বোন, এই 5টি কথা কখনোই আপনার স্বামীকে বলবেন না। আপনারা মিলেমিশে থাকুন। স্বামী স্ত্রীর বন্ধনটা এটা হচ্ছে জান্নাতি বন্ধন। স্বামী স্ত্রীর সম্পর্কে যতক্ষণ আপনি আপনার স্বামীর সাথে হাসি খুশি থাকবেন, স্বামীকে শ্রদ্ধা করবেন, স্বামী আপনাকে ভালোবাসবে। স্বামী যদি আপনাকে ভালোবাসে, আপনি যদি স্বামীকে ভালোবাসেন, মহান আল্লাহ তাআলা আরশ আজিম থেকে হাসতে থাকেন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে, কোনো স্বামী যদি রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য যদি ঘুম থেকে জাগ্রত হয়, স্ত্রীকে যদি তাহাজ্জুদ পড়ার জন্য যদি ডাকে, স্ত্রী যদি না ওঠে, স্বামী যদি পানি এনে পানি যদি শরীরের মধ্যে ছিটাইয়া দেয়, এই দৃশ্যটা দেখে আল্লাহ রাব্বুল আলামিন হাসতে থাকেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আবার স্ত্রী যদি তাহাজ্জুদ পড়ার জন্য যদি উঠে, স্বামীকে ডাকার পরেও যদি স্বামী না উঠে, স্ত্রী যদি পানি এনে যদি হাতের মধ্যে পানি নিয়ে যদি পানির ছিটা যদি স্বামী শরীরে দেয়, এই দৃশ্যটা দেখে আল্লাহ রাব্বুল আলামিন হাসতে থাকেন। স্বামী স্ত্রীর সম্পর্কটা বড়ই পবিত্র সম্পর্ক। আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক আর স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক। প্রিয় মা ও বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। স্বামী স্ত্রীর সম্পর্ক এটা চমৎকার একটি সম্পর্ক। স্বামী স্ত্রীর সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন এটাকে পবিত্র করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে খুব বেশি ভালোবাসতেন, মহব্বত করতেন। একদিন নবীজি সব স্ত্রীদেরকে কাজগুলো ভাগ করে দিবেন। এক স্ত্রী বলে, আমি কাপড় চোপড় ধৌত করব। আরেকজন স্ত্রী বলে, আমি ঘর গুছাবো। আম্মা জানা আয়েশা নবীজির স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, গোসলের দায়িত্বটা আমি নিতে চাই, আপনাকে আমি গোসল করাবো। আম্মা জানা আয়েশা এই কথা বলার পর রাসূল বললেন, আমি বলতে পারবো না, আমার স্ত্রীদের থেকে বাকি স্ত্রীরা অনুমতি দিলে তাহলে তুমি করাতে পারবে। নবীজি বললেন, ও আমার স্ত্রীরা শোনো, আয়েশা আমাকে গোসল করানোর দায়িত্বটা নিতে চায়, তোমরা কি অনুমতি দিবে? সব স্ত্রীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমরা হাসি খুশি মনে আমরা আয়েশাকে গোসলের দায়িত্বটা দিয়ে দিলাম। নবীজিকে গোসল করান। হঠাৎ একদিন গোসল করাবেন, জল চকি নিয়ে আসা হলো, গোসলের পানি নিয়ে আসা হলো। আল্লাহর হাবিব জল চকির মধ্যে বসলেন। জল চকি বসতে বসতে যখন নাড়া দিলেন, জল চকির নিচে আম্মা জান আয়েশার একটা আঙ্গুল পড়ে গেছে। আঙ্গুলটা কেটে গেছে, রক্ত বের হচ্ছে। নবীজির মাথার মধ্যে পরিষ্কার পবিত্র পানি ঢালেন। পানি গড়ায়া যখন মাটিতে আসে, মাটিতে পরে পরে যখন গড়ায়া যায়, তখন নবীজি তাকায়া দেখলেন পানিটা লাল। নবীজি জিজ্ঞেস করলেন, আয়েশা, গোসলের পানি দেখতে পবিত্র দেখা যায়, সাদা দেখা যায়, পরিষ্কার, কিন্তু যখন মাটিতে গড়ায়া পড়ে পানিটা লাল কেন, কারণ কি? একবার নবীজি বললেন, আম্মা জান আয়েশা কিছুই বললেন না। আবার প্রশ্ন করলেন, আম্মা জান আয়েশা কিছু বললেন না। আবার প্রশ্ন করলেন, আম্মা জান আয়েশা কিছু বললেন না। তৃতীয়বার চতুর্থবার যখন প্রশ্ন করলেন, আম্মা জান আয়েশা বলেন, আমি যদি এবার না বলি, আল্লাহ তাআলা আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবেন।
নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জল চোখের নিচে আমার একটা আঙ্গুল পড়ে কেটে গেছে, সেখান থেকে রক্তগুলা বের হয়ে পানির সাথে মিশে গেছে। নবীজি বললেন, তুমি আমাকে আগে বলো নাই কেন? নবীজির স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার প্রিয়তম স্বামী, আর আপনি হচ্ছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী। আপনার শরীরে পানি ঢালছি, আপনি আরাম পাচ্ছেন, আপনার আরামের জন্য, সুখের জন্য শুধু আমার আঙ্গুল কেন, আমার কলিজাটা আপনার জন্য দিয়ে দিতে পারি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন, সম্মানিত মা বোনদেরকে বলছি, কখনোই আপনারা আপনাদের স্বামীদেরকে 5টি কথা কখনোই বলবেন না। ক্ষতি হয়ে যাবে, আপনার সর্বনাশ হয়ে যাবে, সংসারে অশান্তি আসবে, আল্লাহর পক্ষ থেকে বিপদ চলে আসবে, কারণ আল্লাহ তাআলা নারাজ হয়ে যান। প্রিয় মা বোনেরা, 1 নম্বর যেই কথাটি আপনার স্বামীকে আপনি কখনোই বলবেন না, সেটি হলো আপনার স্বামীকে আপনি অর্থনৈতিক খোটা দিবেন না। স্বামীর ইনকাম কম, স্বামীকে টাকা পয়সা নিয়ে খোটা দিলে আল্লাহ নারাজ হয়ে যায়। রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। রিজিক যতটুক বরাদ্দ হয়েছে আপনার স্বামী ততটুকু ইনকাম করতে পারবে। এটার উপর যদি সবর করতে পারেন, ধৈর্য ধরতে পারেন, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাবেন। তাহলে আমার মা বোনেরা, কখনোই স্বামীকে ইনকাম কম করে কেন, বেশি করতে হবে, আরো বেশি করতে হবে, খোটা দিবেন না। এই যদি স্বামী যদি মনের মধ্যে কষ্ট পেয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবেন। আপনার স্বামী যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে, আল্লাহ অসন্তুষ্ট থাকবেন, আর আপনি জাহান্নামী হয়ে যাবেন। প্রিয় মা ও বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, সম্মানিত মা বোনেরা, আপনাদেরকে বলছি, 2 নাম্বার, আপনারা আপনাদের স্বামীদেরকে যেই কথাটি বলবেন না, জাহান্নামী হবেন, কঠিন বিপদের মধ্যে পড়ে যাবেন, আল্লাহ আপনার প্রতি নারাজ হয়ে যান। 2 নাম্বার যে কথাটি, সেটি হলো আপনার স্বামীকে আপনি বলবেন না তুমি কিছুই পারো না। স্বামী কিন্তু বাহিরে সব কাজ করে, টাকা পয়সা ইনকাম করে, বাজার সদাই করে, আপনার জন্য স্বামী আপনাকে সুখে রাখার জন্য, ভালো রাখার জন্য চেষ্টা করে। সকালবেলা চলে যায়, সন্ধ্যা পর্যন্ত অফিস আদালতে, ব্যবসা বাণিজ্যে, ক্ষেত খামারে কাজ করে, কষ্ট করে করে, আর আপনি স্বামীকে উঠতে বসতে শুধু বলেন তুমি কিছুই পারো না, সব আপনি পারেন। এই কথা যখন বলবেন স্বামী কিছুই পারে না, স্বামীর মনের মধ্যে কষ্ট পায়, স্বামীর কলিজার মধ্যে আঘাত লাগে। হয়তো আপনাকে কিছুই বলে না, কিন্তু মনে মনে তিনি কিন্তু অনেক কষ্ট পান, আল্লাহ নারাজ হয়ে যান। আর কোনো স্ত্রীর প্রতি যদি স্বামী অসন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যান। প্রিয় মা ও বোনেরা, স্বামীকে 3 নাম্বার যে কথাটি বললে আপনি ক্ষতি হয়ে যাবে, আপনার জীবনে সর্বনাশ হয়ে যাবে, বিপদের মধ্যে পড়ে যাবেন, ঝামেলার মধ্যে পড়ে যাবেন, পরিবারে অশান্তি সৃষ্টি হয়ে যাবে, পরিবারে অশান্তি সৃষ্টি হয়ে যাবে, আল্লাহ তাআলা রহমত উঠে নেবেন, অশান্তি লেগেই থাকবে। স্বামীকে কখনো এই কথাটি বলবেন না যে তোমার পরিবারের কেউ ভালো না, তোমার মা ভালো না, তোমার ভাই ভালো না, তোমার বোন ভালো না। এই কথা স্বামীকে বারবার বলবেন না। যদি স্বামীর পরিবারের কেউ যদি ভুল করে, সুন্দর করেও তো বলা যায়, কিন্তু ভালো না, খারাপ, এইগুলা বলবেন না, স্বামী কষ্ট পায়। আপনার শাশুড়ি যতই খারাপ হোক না কেন, সে তো তার পেটের মধ্যে ছিল আপনার স্বামী। কেউ যদি মাকে কোনো কিছু বলে, এটা কিন্তু সন্তান সহ্য করতে পারে না, কষ্ট পায়। যদি কোনো ভুল হয়ে যায়, ভুল বোঝাবুঝি হয়ে যায়, সুন্দর করে ভদ্রভাবে নম্রভাবে বলবেন, কিন্তু এমন করে বলবেন না যে তোমার মা ভালো না, বাবা ভালো না, ভাই ভালো না, বোন ভালো না। এই কথা বললে স্বামী কষ্ট পায়। স্বামী কষ্ট পাইলে আল্লাহ রাব্বুল আলামিন রাগ করেন, আল্লাহ তাআলা আপনার ইবাদত বন্দেগী কবুল করবেন না। আর স্বামী যদি
আপনার কথায় কষ্ট পায়, আপনি শেষ হয়ে যাবেন। প্রিয় দিনী ভাই ও বোন, 4 নাম্বার আমার মা বোনেরা, আপনার স্বামীকে 4 নাম্বার যেই কথাটি কখনোই বলবেন না, ক্ষতি হয়ে যাবে, আপনার সংসারে ঝামেলা তৈরি হবে, অশান্তি সৃষ্টি হবে, আপনি জাহান্নামে যেতে হবে। আপনার স্বামীকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, ধমক দিবেন না, রাগারাগি করবেন না, স্বামীর গায়ে হাত তুলবেন না, গাল মন্দ করবেন না। স্বামী যে কাজ করে এটা ভুল, রাগারাগি করেন, একটা কাজও পারে না, যা করে স্বামী সব ভুল, আপনি যা করেন তা সঠিক। স্বামীকে এমন করে তিরস্কার করবেন না। স্বামী যদি কষ্ট পায়, হয়তো আপনাকে ভালোবাসে, এজন্য আপনাকে কিছুই বলবে না। অধিকাংশ স্বামীরা কিন্তু তাড়াতাড়ি বুড়ো হয়ে যায় স্ত্রীদের যন্ত্রণার কারণে। স্বামীরা স্ত্রীদের যন্ত্রণার কারণে, মানসিক যন্ত্রণা হচ্ছে বড় যন্ত্রণা, এই মানসিক যন্ত্রণার কারণে আপনার স্বামী কিন্তু অসুস্থ হয়ে যাবে। আর স্বামী কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পায়, আর আপনার জীবনে ক্ষতি নেমে আসবে। আল্লাহ তাআলা আপনার সংসারে রহমত দিবেন না। প্রিয় মা ও বোনেরা, 5 নম্বরে যেই কথা বলবেন না, ভালো করে শুনুন, সেটি হলো আপনার স্বামী যদি কোনো কাজ করে, আপনার স্বামীকে আপনি সাহায্য করবেন, স্বামীকে একটু সময় দিবেন। স্বামী যদি বাহির থেকে বাসায় আসে, কাজে ব্যস্ত হয়ে পড়বেন না, স্বামীকে একটু সময় দিবেন, কথা বলবেন, একটু সময় দিবেন, ভালোবাসা আদান প্রদান করবেন। স্বামীর সাথে যদি সব সময় রাগারাগি করেন, স্বামী এটা পছন্দ করে না, অন্য নারীর প্রতি আসক্ত হয়ে যায়। আপনি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, সুন্দর জামা কাপড় পরবেন, স্বামীকে সময় দিবেন, খুশ গল্প করবেন। যদি স্বামীকে সময় না দেন, আল্লাহ নারাজ হয়ে যায়, আল্লাহ তাআলা কষ্ট পান, আর আপনার জীবনে ক্ষতি নেমে আসবে। এই কাজগুলা যদি কোনো স্ত্রী করে, তার জীবনে সর্বনাশ, তার জীবনে বিপদ আসবে, জাহান্নামী হবে। স্বামী তার প্রতি অসন্তুষ্ট, আল্লাহ পাক ওই নারীর প্রতি অসন্তুষ্ট। প্রত্যেকটা মা বোনকে এই কাজগুলা করা থেকে বিরত থাকার, স্বামীকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকার আল্লাহ তৌফিক দান করুন, এবং স্বামীকে মহব্বত ভালোবাসার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।